আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক দিন ধরে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, তবু আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ফাইনালি 2025 সালে আমিও নিয়ে ফেললাম SP125। 2025 সালের নতুন একটি মডেল বেরিয়েছে, যেটা এখনো বাংলাদেশে লঞ্চ হয় নাই, কিন্তু আমি 2025 সালে এসে আগের মডেলের বাইকটি নিলাম। এটা হলো 2024 সালের মডেল। তো আমি এটা কেন নিলাম, কি জন্য নিলাম, এর থেকে আরো ভালো ভালো বাইক কিন্তু আছে। এই বাইকের কিন্তু অনেকগুলো সমস্যাও আছে, যেগুলো আমি আপনাদেরকে বলবো। তারপর আমি কেন নিলাম এটা আগে বলবো, তারপরে আমি বাইকটি কিন্তু নিয়েছে মাত্র 3 দিন হলো। আপনারা দেখতেছেন আমি এখনো 100 কিলো পার করি নাই। আমার বাইক চলার কোনো সময় নেই, বর্তমান যে ব্যস্ততার কারণে আমি বাইকটা ঠিকমতো চালাতে পারতেছি না, তাই আমি এখন কোনো রিভিউ দিতে পারতেছি না বাইকটার। কিন্তু আমি কিছুদিন পরে আবার ভিডিও দেবো, তখন কিন্তু আমি বলবো যে বাইকটি কি সমস্যা, কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক, সবগুলো কিন্তু আমি আজকে তখন ওই ভিডিওতে বলে দেবো। আজকে আমি বলবো এই বাইকটা আমি কেন নিলাম। তো প্রথমে যদি বলি এই বাইকটির লুক জাস্ট অসাধারণ। এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটি বাইক, পুরোটাই একদম পালসারের একটা লুক। বা এই কারণে কিন্তু বাইকটির প্রতি আমার বেশি নেওয়ার আগ্রহ। বাইকটির লুক কিন্তু জাস্ট অসাধারণ। দ্বিতীয় যে বিষয়টি, একদম ডিজিটাল মিটার। আপনারা দেখতেছেন স্পিড ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, কিলো, তারপরে হলো আপনার টাইম, তেল, সব কিছু একদম ডিজিটাল। আবার এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেলফ, এইখানে কোনো সুইচ চাপ দিলেই সেলফ, এখানে কোনো পিক আপ টানার প্রয়োজন নাই। এই দিকগুলো কিন্তু আমার ভালো লাগছে, আর তাই আমি কিন্তু এই বাইকটি নিয়েছি। বাইকটি কিন্তু বিভিন্ন সমস্যা, আমি এখনও চালাইনি ঠিক মতো। মাত্র এখানে দেখতেছেন আমি মাত্র চালিয়েছি 103 কিলো। আমি চালাইনি, এগুলো আমার একটা ভাই নিয়ে গেছিলো। ও এক জায়গায় গিয়েছে, ওখান থেকে আমি কিন্তু 50 কিলো মনে হয় চালিয়েছি টুকিটাকি। বাজারে ঘাট গিয়েছি, আর পরবর্তী সময় কিন্তু আমার ভাই চালিয়েছে। তো যাই হোক, আমি এখনো ঠিকমতো চালাইনি, তাই আমি এখনো এই বাইকের কোনো ভালো মন্দ দিক বলতে পারবো না। আপাতত আমি বাইকটি কেন নিলাম, এই বাইকটি সিবিএস ব্রেকিং সিস্টেম। তৃতীয় যে কারণ আমার ভালো লাগছে বাইকটি নেওয়ার জন্য, সেটা হলো এই বাইকটির গিয়ার, 5 গিয়ারের গিয়ার। সামনে একবারে 1 গিয়ার, পিছনে 4 গিয়ার। এবং টায়ারে যদি আসি, তাহলে টায়ারটি হলো পিছনের টায়ার 100/80, মোটামুটি একটা মোটা লাগে দেখতে, একবার অতটা চিকন না। টায়ারে আসি, তাহলে পিছনের টায়ারটাও মোটামুটি ভালোই, একটু চিকন পিছনেরটা চাই, সামনেরটা। এটা হলো 80/100 সেকশনের। আপনারা দেখতেছেন এই যে এখানে 80/100 সেকশন একটি সামনের টায়ারটা। এবং ইঞ্জিনটা এফআই ইঞ্জিন, এটা কার্বোরেটর না। এখানে তেল বাড়া কমার কোনো অপশন নাই, কোনো গিয়ারে কোনো চোখ নাই, যেটা আমরা অনেক সময় অন্য অন্য গাড়িতে চোখ দেখি। তেলের মাইলেজ মোটামুটি ভালো, 65+ শোরুম যেটা বলে থাকে। তো আমি এই পর্যন্ত এই বাইকটির কোনো ভালো দিক খারাপ দিক বলতে পারবো না। এটা আমি কয়েকদিন পরে আবার যখন মোটামুটি 2-400 কিলো চালাবো, তখন আমি ইনশাল্লাহ এটা ভালো দিক মন্দ দিক বুঝবো। বাইকটি কিন্তু এখন আমি চালাচ্ছি, কোনো সমস্যা এখনো হয়নি, এখন মোটামুটি ভালোই চলছে। তো ইনশাল্লাহ আমি পরে আরেকটি ভিডিও দিয়ে সেখানে সব কিছু বলার চেষ্টা করব। আমি যদি আপনাদেরকে এই বাইকটির সুইচগুলোর কাজ একটু দেখাই দিই, তাহলে হয়তো আপনারা ঠিক মতো বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে এটা হলো এদিকে স্টার্ট অফ, এখানে চাপ দিলে স্টার্ট হবে। ঠিক আছে, এইখানে আর কোনো সুইচ নাই। আর এইদিকে একটা সাইড ইন্ডিকেটার, এটা বাঁশি। এবং এইখানে যে সুইচ দেখতেছেন, এটা কিন্তু এই যে পাস, এইভাবে হাই। এখানে লাইট কিন্তু অটোমেটিক চাবি দিলে কিন্তু লো হয়ে জ্বলতেই থাকে, এখানে কোনো হাই, শুধু এখানে হাই দেওয়ার অপশান আছে, এই যে হাই। হ্যাঁ, আর এখানে যে পাস, এই সুইচ খুবই কম, মাত্র 4টা সুইচ এই বাইকটির মধ্যে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন এরকম বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ আমি এরপরে কিন্তু বাইকটির ভালো মন্দ দিক নিয়ে আসবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।